সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 9 নং পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের 3.1 অনুশীলনীর 11 নং ম্যাথ। আর 11 নং ম্যাথে কী বলা হয়েছে দেখো, a প্লাস বি প্লাস সি সমান 6 এবং হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত। চলো তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। আমি এখানে লিখেছি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, এটা লিখেছি, অ্যান্ড হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 14 দেওয়া আছে, এটা আমরা লিখেছি। এখন এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের একটি সূত্র লাগবে, যে সূত্রটি তোমরা সবাই জানো, আর 1 নং পর্বে কিন্তু আমি সেটি আলোচনা করেছি, তোমরা চাইলে 1 নং পর্ব দেখে আসতে পারো। এই সূত্রটা আমাদের লাগবে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। আমরা এটাকে কমন নিয়ে লিখবো এইভাবে, ab বিসি প্লাস হচ্ছে সিএ। এটা কিন্তু এইভাবে লেখা যায় 2ab 2bc 2ca, বাট এই অঙ্কটিকে আমরা যদি এই অঙ্কটা সলভ করতে চাই তাহলে এইভাবে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। চলো তাহলে আমরা শুরু করি। আমরা জানি এই সূত্রটা আমরা এখানে লিখব এই অঙ্কটি সলভ করার জন্য। আমরা বুঝলাম কিভাবে যে এই সূত্রটি এখানে প্রয়োগ হবে, অন্য সূত্র কেন হচ্ছে না। একটু মনোযোগ দাও তোমরা, দেখো এখানে a প্লাস বি প্লাস সি রয়েছে, এখানেও কিন্তু তাই রয়েছে, আবার a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে রয়েছে। অর্থাৎ তোমাকে অঙ্কের যে মানগুলো রয়েছে সেই মানগুলো দেখে বুঝতে হবে কোন সূত্রটি প্রয়োগ হবে। দেখেই বোঝা যাচ্ছে এই যে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু একমাত্র এই সূত্রের মধ্যেই রয়েছে, এর জন্য আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে সূত্রটি কি বলো দেখি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি সিএ। দেখো এখন আমরা শুধুমাত্র কি বসাবো, শুধুমাত্র মান বসাবো। মান বসালে কিন্তু আমাদের অঙ্কটা অতি দ্রুত সলভ হয়ে যাবে। দেখো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এখানে রয়েছে, এই যে দেখো a প্লাস বি প্লাস সি এর মান কত 6, তাহলে আমরা এখানে কি বসাবো 6 বসাবো। 6 বসাই এখানে যদি আমরা স্কোয়ার দিয়ে দেবো সমান, আবার দেখো এই পাশে কি আছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটার মান কত, এটার মান হচ্ছে 14, এটার মান আমরা বসাবো হচ্ছে 14। দেন এখানে রয়েছে 2 ইন্টু এ বি বিসি সিএ সিএ, এটা কিন্তু আমরা এভাবেই রাখবো, এটা কিন্তু এ। এখন আমাদের কাজ কি, 6কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত 6 6 36 সমান সমান। এখন দেখো 6 6 কত হলো আমাদের 36, আর এই পাশে আমাদের যেটা থাকবে ওইটাই, অর্থাৎ হচ্ছে 14 প্লাস হচ্ছে 2 ইন্টু এ বি বিসি সিএ। তোমরা কিন্তু আবার 14 আর 2 যোগ করে দিও না, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। এবার আমরা কি করব, এই টোটালটাকে অর্থাৎ 2 ইন্টু এ বি বিসি সি, এই টোটালটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। 2 ইন্টু এ বি বিসি সিএ, টোটালটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের দেখো এই যে 36, এই টোটালটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি 36, আর এখানে আছে 14, এটা হচ্ছে প্লাসের, এই পাশে যদি আমরা নিই এটা হবে মাইনাসের 14, এটা হবে মাইনাসের। তাহলে এখন আমরা লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল হচ্ছে 36 থেকে যদি আমরা 14 মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 22। এখন দেখো আমরা এই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এ বি বিসি সি, এইটাকে আমরা সামনে রাখবো, এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান। এখন এইখানে রয়েছে আমাদের 22, আমরা এই 22 লিখবো উপরে আর এই 2 লিখবো নিচে। কেন এটার সাথে এটা আমরা কেন বিয়োগ করলাম না, কারণ এটা আছে গুণ আকারে। আবার এই পাশে দেখো এই 36-এর সাথে আমরা কেন 14 মাইনাস করলাম, কারণ এটা কিন্তু গুণাকার ছিল না, এটা হচ্ছে এই পাশে দেখো আমাদের যোগ বিয়োগ আকারে রয়েছে, অর্থাৎ এটার সামনে প্লাস রয়েছে, এটার সামনে প্লাস রয়েছে, যার কারণে এটা পক্ষান্তর করার পরে মাইনাস হয়ে গেছে। এবার আসো আমরা এখানে লিখব অতএব এ বি
বিসি সিএ ইকুয়াল লিখতে পারি 22কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 11। কত পাবো? 11 পাবো আমরা। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। এইবার তোমরা বলো প্রদত্ত রাশি কোনটা? এই যে দেখো একদম আমরা প্রথমে লিখেছিলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এ সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এইটা আমরা এখানে লিখব a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এখন দেখো একটু মনোযোগ দাও তোমরা সবাই, যে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কি a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করবো। a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই প্লাসটা আমরা এখানে বসাবো। বি মাইনাস সি, এই বিকে এ মনে করব আর সিকে হচ্ছে বি মনে করব, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই প্লাসটা আমরা এখানে বসিয়ে দিই। এইবার দেখো এই সি কে মনে করব, এ কে বি মনে করব, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা দেখো এইখানে আমাদের এই স্কোয়ার একটা, এইখানে আরও একটা এ স্কোয়ার আছে, এই একটা, তাহলে কয়টা? দুইটা। এইখানে বি স্কোয়ার একটা, আরও একটা রয়েছে, এইখানে একটা, তাহলে দুইটা। এইখানে সি স্কোয়ার একটা, এইখানে সি স্কোয়ার একটা, তার মানে আমরা প্রত্যেকটা দুইটা করে পাচ্ছি। তাহলে আমরা একবারে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু আমরা একেবারেই লিখতে পারি। এরপর দেখো এখানে মাইনাস 2ab একটা, মাইনাস 2bc একটা, এখানে মাইনাস 2c একটা, অর্থাৎ হচ্ছে মাইনাস 2 রয়েছে তিনবার এখানে রয়েছে। আমরা তিনটা 2 থেকে একটা 2 যদি আমরা কমন নিই এখানে মাইনাস 2, তো আমরা কী পাচ্ছি? ab প্লাস হচ্ছে বিসি, ab প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ, আমরা এটা পেলাম সিএ। কেন? কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আমরা এটা পেলাম। এবার আমরা কি বসাবো? এইবার জাস্ট শুধু আমরা মান বসাবো। দেখো এইখানে কত? 2 বসালাম ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান কত বলো বন্ধুরা? একদম আমরা কিন্তু প্রথমে লিখেছিলাম, এই যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান হচ্ছে 14, আমরা লিখবো হচ্ছে 14। দেন ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিলাম মাইনাস এখানে 2 ইন্টু, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন রয়েছে, এ বি বি সি এবং সি এর মান কত? এই যে একটু আগে আমরা যেটা বের করলাম, এ বি বি সি এবং সি এর মান হচ্ছে 11, আমরা লিখলাম 11। এখন দেখো 14 দুগুণে কত? 14 দুগুণে হচ্ছে 28 মাইনাস আর 11 11 দুগুণে হচ্ছে 22। এখন আমরা যদি এই পাশে লিখি, একটু জায়গা স্বল্পতা হয়ে গেছে, 28 থেকে যদি 22 আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 6। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি প্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এখন দেখো এখানে কি বলা হয়েছিল? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ারের মান কত? আমরা কিন্তু দেখো এই টোটালি কিন্তু এই তিনটা এখানে লিখেছিলাম, আর এই তিনটার মান ক্যালকুলেশন করে আমরা পেলাম কত? 6। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।